আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিদ ইসলাম এবং সাদিক কাইয়ুমের এই পাল্টাপাল্টি যেই বক্তব্য, এটা কি ডাকসু নির্বাচনের কারণেই? আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং সেপ্টেম্বর মাসে সেই নির্বাচন হতে যাচ্ছে। ঠিক এই সময় নাহিদ ইসলাম সাদিক কাইয়ুমের বিরুদ্ধে বা ছাত্র শিবিরকে নিয়ে এই জাতীয় পোস্ট করা, এটার মূল রহস্যটা আসলে কি? এটার মূল রহস্য হচ্ছে রাজনীতিতে কেউ কাউকে ন্যূনতম ছাড় দেয় না এবং দেবেও না। যার যতটুকু আছে বা যার যতটুকু সামর্থ্য আছে, সে তার প্রতিটা সামর্থ্য সবসময় কাজে লাগানোর চেষ্টা করবে। এখন জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল, কারা কে কী করেছিল, এটা নিয়ে নানা রকম প্রশ্ন আছে এবং এক এক গ্রুপ থেকে আপনারা এক এক বক্তব্য পাচ্ছেন। এমনকি এই জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে এবং এই জুলাই অভ্যুত্থানকে নিজের করে নেওয়ার জন্য সবাই যার যার মতো করে চেষ্টা করছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে সব কিছু হচ্ছে শুধুমাত্র রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য। দেশের স্বার্থের জন্য কয়জন বা চিন্তা করে? এনসিপি তথা নাহিদ ইসলামদের এই যে প্রভাব প্রতিপত্তি, এই যে সম্মান, এই যে বিলাসবহুল জীবনযাপন, এই সব কিছু কিন্তু শুধুমাত্র এই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক। মানে এই জুলাই অভ্যুত্থানের নায়ক এই ক্রেডিট নিয়ে তাদের রাজনীতির মূল সূচনা এবং তাদের এর বাইরে আর কোনো কিছু নেই, অন্য কোনো কিছুই তারা দেখাতে পারবে না। অতএব তাদের সামনে আছে এটা, অতএব এটা নিয়ে তারা ব্যবসা করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই ব্যবসার মূল কারণটা হচ্ছে ডাকসু নির্বাচন। যেহেতু এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখানে প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে কারা? এখন ছাত্র শিবিরের সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এই এনসিপির নেতারা। সত্যিকার অর্থে বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ওপেন রাজনীতি করতে পারেনি, মানে তারা প্রকাশ্য রাজনীতি করতে পারেনি। এখন যদি এই সাদেক কাইয়ুমদেরকে ডিমোরালাইজ করা যায় বা ছাত্র শিবির যদি না থাকতো, এই নির্বাচনে নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন এই এনসিপির নেতারা বা এই নাহিদ ইসলামরা সেই নির্বাচনে ডমিনেট করতো এবং তারাই শক্তিশালী অবস্থানে থাকতো। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের আধিপত্য এবং ছাত্র শিবির তাদের যে অবস্থানটা তৈরি করেছে, এতে ছাত্র শিবিরের কাছে এই ডাকসু নির্বাচনগুলোতে প্রত্যেকটা দলে পরাজিত হওয়ার সম্ভাবনা এবং ছাত্র শিবিরকে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য এখন অন্যান্য দলগুলোর আছে কিনা আমার সন্দেহ রয়েছে। যেহেতু এই জুলাই অভ্যুত্থানটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন এটা পুরো বাংলাদেশের রাজনীতিতেও পর্যন্ত প্রভাব ফেলবে, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণে এটা ছাত্র শিবির চাইছে ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে নিতে, এনসিপি চাইছে এনসিপির নিয়ন্ত্রণে নিতে এবং ছাত্রদলও কিন্তু চেষ্টা করবে। কিন্তু ছাত্রদল জানে যে তারা এই ডাকসু নির্বাচনে খুব ভালো কিছু করতে পারবে না, এই কারণে তারা এই নির্বাচনের বিরুদ্ধেই ছিল। মূল কথাটা হচ্ছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে বক্তব্য, এই যে পোস্ট, বিবৃতি, পাল্টা বিবৃতি এবং সব কিছুই কিন্তু রাজনীতি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।